গ্যাসের চুলায় লোয়ার হাজে যে এত সুন্দর চিতই পিঠে হয় আর বানানো কিন্তু খুবই সহজ। দুধ চিতই পিঠে রেসিপি আজকে নিয়ে আসলাম সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই পিঠাটা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে। তো এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে আমি চালের গুঁড়ো কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে। একেবারে ভালো ফ্রেশ চালের গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। খুব ফুটন্ত গরম পানিও না, আবার যে একেবারে নরমাল তাও না। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং খাবার সোডা দিয়ে দিলাম পরিমাণ মতন। খাবার সোডা বেশি হলে কিন্তু খাওয়া যায় না, কেমন একটা গন্ধ আসে, এই জন্য কিন্তু পরিমাণে কম দিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। কুসুমের চাইতে একটু বেশি গরম, কিন্তু ফুটন্ত না, এই রকমের অবস্থা। এই পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না। এই যে আমি একটু ভালো মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প দিতে হবে, নাহলে কিন্তু বেটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এখানে আমি এই যে বিটার দিয়ে একটু 1 মিনিটের মতন করে নেব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড দিয়ে করতে পারেন। আর আমি এখানে একটু সময় কম লাগবে, এই জন্য একটু বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর রেস্টে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতন। এখানে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি, ঘন করে, দেখতেই পাচ্ছেন। একেবারে কিন্তু ঘন দুধ নিতে হবে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা মিষ্টি যে রকমের খান সেই রকমের দিবেন। ভালোভাবে মিশিয়ে নেব। আর বটি দিয়ে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখানে আমি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি এবং 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এই যে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু নারকেল কোরানো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে দুধ চিতই পিঠা। এখন এটা আমি ফুটিয়ে কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি এই যে আমার এই বেটারটা দেখুন কি রকমের, খুব বেশি কিন্তু পাতলাও না আবার ঘনও না। এই যে একটু ভালোভাবে আবার করতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে এরকমের করে চামচের সাহায্যে, তাহলে কিন্তু পিঠাটা কিন্তু খুবই ভালো হয়। এই যে এখানে আমি একটা লোয়ার হাজে গ্যাসের চুলা একটু তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু লোয়ার হাঁসটা গরম করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন কি রকমের গরম। এই যে আমি এখন 1 চামচ বেটার নিয়ে দিয়ে দেব। আর গ্যাসের চুলায় কিন্তু খুব ভালো পিঠে হয়। এই যে এরকম করে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে। আর এই সময় মিডিয়াম টু হাইতে রেখে দেবেন। এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে গ্যাসের চুলায়। এই যে হয়ে গেলে কিন্তু একেবারে আগলা হয়ে যাবে। তো এই যে আমি এখন এই দুধের ভিতরে দিয়ে দেব। গরম গরম দুধের ভিতরে দিতে হবে সাথে সাথেই। এই যে এখানে কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ভালো ফুলবে না, ভিতরে দুধ ঢুকবে না, এই জন্য কিন্তু করতে হবে। সবাই ফুল ওয়াচ কম লাইক দিবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এই যে আমি কিন্তু কিছুক্ষণ পরে এই যে সাফ করে নিলাম, দেখুন কতটা লোভনীয় লাগছে। খুবই খেতে মজাদার একটা দুধ চিতই পিঠা, অসাধারণ। আর এই শীতে কিন্তু দুধ চিতই পিঠা খুবই ভালো লাগে খেতে, খুবই ইয়াম্মি একটা পিঠা। দেখুন খুবই নরম হয়েছে কিন্তু পিঠাটা।
খেতে অসাধারণ। সবাইকে আল্লাহ হাফেজ।